আমরা রিজিকের জন্য অনেক কষ্ট করি। আমরা মনে করি যে সারা দিন শুধু মেহনত করলে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না। এমন কিছু আমল আছে যেগুলো আপনি যদি করেন তাহলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবে। এর মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। আমরা অনেক সময় দেখা যায় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি না, আত্মীয়দের খোঁজখবর নেয় নাই। যদি আমরা নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমরা যদি অল্প কষ্ট করি তারপরেও আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আরেকটি আমল হচ্ছে দান খায়রাত করবেন। দান খায়রাত করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। আমরা দান করতে যদি না চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে না। আর দান করবেন সবসময়, ও কম হোক বেশি, অল্প অল্প করে দান করলে কী লাভ হবে, পরকালে আপনার এটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে এবং রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। অসহায়দের পাশে দাঁড়াবেন, এতিম মিসকিনদেরকে সহযোগিতা করবেন, দেখবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব এবং আমাদের জীবনটাকে রাসূলের সুন্নাত দ্বারা সাজালে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে।